হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর কি এদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে। চা খেয়ে ঘর মুছে সমস্ত কমপ্লিট কাজ একবারে। তা সকালে জল খাবারটা করা হয়নি, তাই আমি একটু বটবটি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তার মধ্যে একটু আলু দিয়ে দিলাম, একটু নুন, একটু তেল আর একটু হলুদ দিয়ে চাপিয়ে দিলাম। প্রেসারের মুখটা বন্ধ করে দিলাম। এই দেখো, বটবটি সেদ্ধ করতে মোটামুটি 8টা-10টা সিটি পড়ে লাগে, না হলে না ভালো করে সেদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে। আর আমি ওই জন্য 8-10টা সিটি দিয়ে দিলাম। আর এদিকে কি বলো তো, বটবটি সেদ্ধ কমপ্লিট। দারুণ সেদ্ধ হয়েছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই বটবটির সেদ্ধটা আগে আমি খেতে জানতাম না। আমাদের গাছে সেই আমাদের যে ধর্মরাজ পুজো হয় না, ধর্মরাজ পুজোর সময় 5 কলাই নিয়ে আসতে হয়। 5 কলাইয়ের মধ্যে বটবটির কলাই থাকে। ওই বটবটি কলাই কটা ফেলা হয়েছিল এখানে আমাদের উঠোনে, দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। প্রচুর গাছ হয়েছিল আমাদের, আম গাছ দিয়ে, আতা গাছ দিয়ে লতিয়ে প্রচুর বড় গাছ হয়েছিল। তো প্রায় গাছে একটাই লতা হয়েছিল। ওই একটা লতাতেই তোমার প্রায় অনেক কটা বটবটি হয়েছিল। দিয়ে সেদ্ধ করে খেয়েছে, আমার ছেলের ভীষণ ভালো লেগেছে। ওই কারণে এখন মাকে মাসকাবড়া মাল আনতে গেলেই বলে, তুমি আমার জন্য 250 করে বটবটি নিয়ে আসবে, বেশি আনবে না, 250 করে নিয়ে আসবে। আর আমার হাজব্যান্ড একদমই খেতে ভালোবাসে না, বটবটি বলো মসুরি কলাই বলো, একদম খেতে ভালোবাসে না। আর এদিকে দেখো, সকালে জলখাবার খেয়ে, বটবটি সেদ্ধর সঙ্গে তো দেখেই নিয়েছো, দুটো ডিম সেদ্ধ ছিল। যাই হোক, সকালের জলখাবার খেয়ে কমপ্লিট করে চলে এসেছি রান্নায়। ওদিকে ভাতটা চাপানো আছে, আর এদিকে কি বলো তো, আর আমার শাক কাটা দেখলে তোমরা হাসবে, বড় বড় করে শাক কেটেছি। আর এদিকে দেখো, ডালটা সেদ্ধ করা হয়ে গেল, আর এদিকে সজনের ফুলটা ভাজছি। একটু চিনি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, নামানোর সময় নামাবো বলে 2-4টে চিনি দিয়ে দিলাম। আর এই সজনের ফুলটা আমাদের এখন চলবেই, মানে প্রত্যেক দিনকার একটা মেনু বলতেই পারো। এই যতদিন সজনের ফুল পাওয়া যাবে ততদিন সজনের ফুল এখন আমাদের চলবে। অল্প কটাই হোক আর এক বাটি হোক, ভাজা হবে। আর খুব অল্প পেলে বড়া করা হয়। এদিকে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তা নামানো আছে থাক। তেলের একটু তেল দিয়ে দিলাম। এখন সোমবারটা দেবো না, সোমবারটা একটু পরে দেবো। দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লাল শাকটা দিয়ে দিলাম। আর দেখে তোমরা বুঝতেই পারছো, শাকটা আমার একদম কুচানো হয় না, মানে একটু বড় বড় হয়ে যায়। আর মায়ের সময় ছিল না, মা একটু ডাক্তার দেখাতে চলে গেছে। ওই কারণটা দেখলাম শাকটা ফ্রিজার কদিন থাকবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট করে ফেলবো। ওই কারণে যেমনই হোক চাপিয়ে দিলাম, খাওয়া তো হবে বলো। যাই হোক, খুব এখন কি বোঝা যাচ্ছে বলো, আমি বড় বড় কেটেছি, এখন মনে হচ্ছে খুব মিহি কাটা হয়েছে দেখো। তা যাই হোক, শাকটা হয়ে গেছে। আজকে শুধু শাকই ভেজেছি, বেগুন দিইনি। আর একটুখানি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ডালটা সম্বরা দেবো, তার জন্য একটু মানে কালো জিরে, গোটা জিরে, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা দিলাম। আজকে আর তোমার 5 ফোড়নটা দিইনি, কালো জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা দিলাম। আর তেলের ওপর একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর ডালটা ছেড়ে দিলাম। ব্যাস, ডাল সম্বরা দেওয়া হয়ে গেল। আর রান্না বিশেষ কিছু আজকে করব না, সজনের ফুলটা হয়ে গেল, ডালটা হয়ে গেল, আর একটুখানি 2 পিস মাছ আছে জানো তো, 2 পিস মাছ। আর লোক হচ্ছে 3 জনা, তাহলে কি করে হয় বলো। আমি ভাবছিলাম কি করব। আর মাছ আজকে কেউ বিক্রি করতে আসেনি, এটাই হয়েছে সমস্যা। না হলে সমস্যার কিছুই না, মাছ বিক্রি করতে হলে তো নিয়ে নিতাম, তার সঙ্গে 2 পিস মাছটা মেশানো হয়ে যেত। আর লোক 3 জন তোমাদের আগেই বললাম, আর পড়ে থাকছে একজন, আমি। তাহলে মা আর বাবু, মানে মা আর আমার ছেলেকে দিয়ে দেবো মাছ দুটো। আর আমি ভাবছি ডিমের অমলেট খেয়ে নেব, কারণ ওরা দুজনা খেয়েছে ডিম সেদ্ধ। ওই কারণে সকালবেলায় ডিম সেদ্ধ খেয়েছে, ওই কারণে আমি দেখছি 2বার ডিম খেলে না আমার ছেলে না সহ্য করতে পারবে না। ওই কারণে মাছ কটা ভাজা, মানে কি বলবো, মাছ কটা 2 পিস ওরা খাবে, আর হচ্ছে ডিমের অমলেটটা আমি খাবো। তো এদিকে দেখো, আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। ডিমের অমলেট করা, মাছ ভাজা, তারপরে আলু ভাতে দিয়েছি, একটু পেঁয়াজ তেল লঙ্কা করেছি আলু ভাতেটা মাখবো বলে। আর এদিকে গ্যাসটা ভালো করে মোছা হয়ে গেছিলো, আমি শুকনো দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে একবার মুছে নিলাম। দিয়ে যে বাসনগুলো থাকে আমার ডাইনিং টেবিলে, সেসব বাসনগুলো আমি গুছিয়ে খাঁচিতে ভালো করে রেখে দিলাম। আর এদিকে চলে এলাম আমি কি করতে বলো তো, বেসিন মুছতে, যেটা আমার রোজকার কাজ। রান্নার শেষে গ্যাস মোছা, বাসন গোছ করা, তারপরে হচ্ছে তোমার বেসিন পরিষ্কার করা, ডাইনিং টেবিল পরিষ্কার করা, এগুলো তো হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় নিত্য কাজ। এগুলো আর কে করবে বলো।
আর এদিকে ডাইনিং টেবিলের উপর যত বাসন ছিল সেগুলো তো খাঁচিতে আমি নিয়ে সাজিয়ে রেখেছি। আর এদিকে পড়ে আছে দেখো আমার ছেলের কাজ, দেখো পড়ে বাড়ি এসেছি কোন সকালে তোমার 9:30 পৌনে 10টা, সেই যে ব্যাগটা ওখানে রেখে দিয়েছে সেটা আমি যে সরাইনি, ও আর সরাবে না, এটাই হচ্ছে ওর কাজ। আর আমি সরিয়ে সব ঠিকঠাক করে ডাইনিং টেবিলটা মুছে চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে। আজকে তো ঘর আর মুছবো না, পরিষ্কারই আছে, ভালোও লাগছে না মুছতে। প্রতিদিন কি আর ভালো লাগে বলো, ওই একই কাজ দুবার করে ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপরে রান্না করা, তারপরে আর কি বলবো তোমাদের, ছেলে মানে ছেলেকে পড়াতে বসা, এর মধ্যে নিত্য আরেক এই নিত্য কাজ হচ্ছে করার ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করা, সেরকমভাবে তো সময়ই পাওয়া যায় না। এইসব কাজ শেষ করে যখন একটু খেয়ে দিয়ে বসি ভাবি তোমাদের সঙ্গে একটু গল্প করব, সেটা আর হয়ে ওঠে না। ভাত টাত খেয়ে উঠে মনে হয় যেন কি ঘুম পেয়ে যায়, তখন মনে হয় যেন বিছানায় মাথা দিলেই ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে 6টা মানেই সেই আবার এক কাজ, চা করো, পড়াতে বসো, ছেলেকে খাওয়াও, সেসব করতে করতে সময় যেন কোথা দিয়ে চলে যায়। তার সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ভাত বাড়তে। মা আলু ভাতেটা মেখে দিয়েছিল, বললাম পেঁয়াজ তেল লঙ্কা করেছি আলু ভাতে মাখার জন্য, আর একটু শাক ভাজা, আর হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে সজনের ফুল, আর হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে 2 পিস মাছ ভাজা, আর একটা অমলেট। এটা তোমরা তো দেখেছোই, এ দেখো। তা কি বলো তো, অমলেটটা শেষ পর্যন্ত আমার ছেলেই খেলো, আর মাছটা দিল আমাকে। যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর আজকে রাতের মেনু সম্পূর্ণ অন্যরকম। এই দেখো সিমুই হয়ে গেছে, দেখতেই পেয়েছো, ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে মা মটরশুঁটির কচুরি করছে। আমি বললাম আজকে এবার তো গরম পড়ে যাচ্ছে আর এইসব জিনিস ভালো লাগবে না, তা লাস্টে বার মতো মটরশুঁটির কচুরিটা খাওয়া যাক। আর মা ওদিকে পুরগুলো ভরে বেলে টেলে ঠিক করে দেবে। আর এদিকে আমি ডালটা সোমবারা দিচ্ছি, ছোলার ডালটা একটু তেলের ওপর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা ছেড়ে দিলাম, হয়ে গেল ছোলার ডাল। ছোলার ডালটা কী বলো তো, শাশুড়ি মা খুব ভালোবাসে, আমি অতটা পছন্দ করি না, আমি কোনো দিনই খাই না, বিয়ের আগে থেকেই আমি খাই না। আমার না আমি কী হয় জানি না, ছোলার ডাল খেলে খুব মাথা ঘোরে, তা খাই না বলে কি বিয়ের পর মানে বিয়ের আগে একদমই পাতে নিতাম না, বিয়ের পর সবাই মা বলে নাও নাও করে দিয়ে, ওই জন্য কি বলো তো একটুখানি খাই, সবার মন রাখার জন্য। মন রাখতে গেলে অনেক কিছুই করতে হয় বন্ধুরা, সব সময় কি আমার মন নিয়ে চলা যায় বলো, সবার মন রাখতে হবে। শ্বশুরবাড়ি এরই নাম হচ্ছে শ্বশুরবাড়ি, সবার মন জয় করে চলাটাই হচ্ছে শ্বশুরবাড়ি। আর বাপের বাড়িটা অন্যরকম, তুমি যা বলবে সেটাই হবে, শ্বশুরবাড়িতে কি সেটা হবে বলো, সেটা কোনো দিনই হবে না। তা যাই হোক, এদিকে ছোলার ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে, এদিকে আমার আলুর দমটা চাপিয়ে দিলাম। আলুগুলো কি বলো তো সেদ্ধ করে নিচ্ছি, আজকে মানে চাটা খেয়ে না পড়িয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি করছি। আর সন্ধ্যাবেলায় কি বলো তো, সিমুইটা আমি সন্ধ্যাবেলাতে করেছি, সন্ধ্যাবেলাতে আমরা একটু করে খেয়েছি চায়ের বদলে, আজকে আর চা খাইনি, সিমুইটা খেয়েছি। আর ওই জন্য আলুর দমটা চাপানোর জন্য তো কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো সব একবারে করে নিলাম। আর আজকে মশলাটা একবারে 250 আদা একবারে আমি মিক্সারে পেস্ট করে রেখে দিয়েছি, জানো তো। কতবার বাটবো, শরীরটাও না খুব একটা ভালো যাচ্ছে না, তোমাদের আগের অনেক ভিডিওতে বলেছি শরীরটা খুব একটা ভালো নেই আমার, ওই কারণে আমি দেখলাম যে বিরক্ত লাগছে, ওই খুচখুচ করে একটু করে শিল বেটে আদা বাটাচ্ছি, একবারে বেটে রেখে দিই ফ্রিজে, অসুবিধা নেই। আর এদিকে একটু টমেটো ছিল না বলে টমেটো সস দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আর আলুর দমটা একটু ঝোলঝোলি করেছি, কারণ কি বলতো, আমি মানে আমার না ছোলার ডালটা তো আমি খাবো না, আর একটু উপকারটা ভাত আছে, ভাতটা যা খাওয়া যাবে ওই কারণে একটু ঝোলঝোলি করেছি। আর কচুরিগুলো দেখো ভাজতে শুরু করে দিয়েছি, মা এদিকে সমস্ত কচুরি মায়ের বেলা হয়ে গেছে, মা মানে আলাদা আলাদা করে 2 থালা বেলে রেখে দিয়েছে, আর আমার এগুলো করতে করতে দেরি হয়ে গেছে তো ওই কারণে। আর আমি দেখো কড়াইটা স্লিপ কাটছে, কিছুতেই থাকছে না, আমি রাখার মানে ওখানে খাড়া করার চেষ্টা করছি কিন্তু দাঁড়াচ্ছে আর না, সে শুয়েই পড়ছে। যাই হোক, ও আর দাঁড়াবে না, কারণ কড়াইটা তো তেল, আর গ্যাসের ওপর কি দাঁড়ায়, স্লিপ কাটছে। আর আমি একটা একটা করে দেখো কচুরিগুলো কিন্তু বেশ ফুলছে। আর এদিকে আমার রান্নাঘরে আমার ছেলেও কিন্তু বসে বসে বদমাইশি করছে। কি করছে বলো তো, মটরশুঁটির ভেতরে ঠাকমা পুর ভরছিল, ওই পুরগুলো ভরে দেওয়ার জন্য খুব উৎপাত করছে, মানে এত জ্বালাচ্ছে বলা যাবে না। ছোট ছেলের বাড়া, যত বয়স হচ্ছে তত মনে হচ্ছে ছোট হচ্ছে। যাই হোক, আমার কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে খাবার বাড়তে শুরু করে দিয়েছি। আর এদিকে ছোলার ডাল দিয়ে দিলাম, 2টো কচুরি আমার ছেলের খাবারটা বাড়ার পর ওকে দিয়ে তারপরে আমরা দুজনে খেতে বসি, কারণ ওর খাওয়া শুরুটা করতে করতে না আমাদের শেষ হয়ে যায়।
তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে না একটি ব্লগ।